এপ্রিলে যাব শ্রীলঙ্কা, আর নভেম্বরে যাব ডুয়ার্স। শোনো, আমরা ইন্ডিয়ার ভিসাটা নিয়ে ফেলবো আগামী বছরের শুরুর দিকে, তাহলে হচ্ছে সারা বছরের ভিসা থাকবে। আমি ঈদে হ্যালো এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বছরের শেষ ছুটিটাতে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়েই আজকের ব্লগ। সো টাইটেলে তো লেখাই আছে, আমরা গিয়েছিলাম ঘুরতে সিলেটে। সিলেট আমাদের খুবই পছন্দের জায়গা, স্পেশালি এই টাইমটায় বছরের শীতের সময়টায় সিলেট অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় স্বর্গের কাছাকাছি। এবং স্বর্গের কাছাকাছি যে জায়গাটা জৈন্তাপুর, সেটা নিয়ে আমার আগেও একটা ব্লগ আছে, কাইন্ড অফ এটার কন্টিনিউশন বলতে পারেন। এবার আমরা গিয়েছিলাম নাজিমগড় ওয়েলনেস রিসোর্টে। অনেক কিছু আছে, বিফ সাত করা, লোকাল মুরগি মানে কি দেশি মুরগি, দেশি মুরগি উইথ পটেটো, আবার দেশি মুরগি ভুনা, ডাক ভুনা, ডাক উইথ আলু, ডাক উইথ বাঁশ। কি খাবে বলো? এগুলো সব লোকাল চিকেন। এই যে দেখছো তোমার তুমি। I really like their customer service. So initially আমরা অর্ডার করছিলাম দেশি মুরগি, আলু দিয়ে ঝোল, শুটকি ভর্তা, ডাল। তো তারপরে আমার হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে গরম ভাত ডাল দিয়ে ডিম ভাজি খাবো, and ওরা ডিম ভাজি করে দিচ্ছে। So 10 on 10 on customer service. Let's take a tour of the room. আমরা যে রুমটায় ছিলাম এই রুমে একটা এক্সট্রা বেড দিয়েছিল, সো আমাদের এক্সট্রা কিছু টাকা চার্জ করেছে। আদারওয়াইজ রুমের চার্জ হয়তো একটু কম আসতো। আমাদের কাছে এই অফারের মধ্যে পড়েছে 17,500 টাকা। রুমটা 3 জনের জন্য একদম পারফেক্ট। অ্যাকচুয়ালি এখানে কয়েকটা ফ্লোরিং বেড পেতে এখানে ফুল এক্সটেন্ডেড ফ্যামিলি নিয়েই ঘুরতে আসা যায়। আড্ডা দিয়ে রাত কাটিয়ে দেওয়ার মতো পরিস্থিতি, আবহাওয়া এখানে। অ্যান্ড অনেকগুলা বসে থাকার মতো জায়গা আছে, আড্ডা দেওয়ার মতো জায়গা আছে, সেখানে বসে তো টাইম এনজয় করা যায়। ভিউ পয়েন্ট আছে যেখান থেকে ডিরেক্ট লালাখাল দেখা যায়। আর এমনিতে আপনি যদি বসে একটু চা নাস্তা খেতে চান, আড্ডা দিতে চান, দিস ইজ দ্য পারফেক্ট প্লেস। Just feel the silence. I mean, this is something worth coming to. And এখানকার টোটাল অ্যাম্বিয়েন্স থেকে ধরে প্রত্যেকটা জিনিস আসলে এত বেশি সুন্দর, এত বেশি শান্তির, ভিডিওর মধ্যে ক্যাপচার করা যায় না। যে ওয়ান থিং দ্যাট ইজ স্মেল, অ্যান্ড এখানে খুব সুন্দর আই এম স্মেলিং কামিনি, অ্যান্ড এই ব্যাপারগুলো আসলে ইথারিয়াল ফিল হচ্ছে আর কি এখানে একটা টাইমে। এখানে খাবারের অপশন ডাইভার্স। আমরা রাতের বেলা নিয়েছিলাম কাবাব, নান, 2 ধরনের কাবাব নিয়েছিলাম। সো কস্ট অনেক হাই হলেও খাবার খুব মজা। লেটস ডু আ নাইট ট্যুর অফ দ্য প্লেস। সামনে যেসব থাকার জায়গায়, এগুলোর বাইরে একটা হিউজ প্লেস আছে টোটাল রিসোর্টের মধ্যে, যেটা আসলে আপনার পায়ে হেঁটে এক্সপ্লোর করার মতো। আই থিঙ্ক দ্যাটস দ্য উইল্ডারনেস পার্ট অফ দ্য নেম। বাট ইয়া, অনেক গাছ, ফলওয়ালা গাছ, কামরাঙ্গা ঝুলে আছে, হাত দিয়ে পেরে খাওয়া যায় এরকম ডিস্টেন্সে সব কিছু। অ্যান্ড দিস ইজ ভেরি নাইস, ভেরি কাম, অ্যান্ড ইয়া, ঝিঝি পোকার ডাক, হালকা বাতাসের মধ্যে ফুলের ঘ্রাণ, এই ব্যাপারগুলো আসলে অনেক বেশি সুন্দর একটা ফিল দেয়। সো হোয়াটস কামিং টু দিস প্লেস। রাতে ঘুমিয়ে গেলাম তাড়াতাড়ি, কারণ পরের দিন আমরা যাচ্ছি ডিবির হাওর। সো ডিবির হাওরে আসার একটা ব্যাপার হলো, ডিবির হাওরে আসতে হবে একদম যত ভোরবেলা সম্ভব তত ভোরবেলা। আমরা নাজিমগড় থেকে রওনা দিয়েছি হলাম অ্যারাউন্ড 6:10 আমরা স্টার্ট করেছি। সো 6:10 যখন আমরা স্টার্ট করেছি, সেইটার পরে আমাদের এখানে পৌঁছাতে লেগেছে অ্যাপ্রক্সিমেটলি 6:37। সো অলমোস্ট একটা 30 to 35 মিনিটস একটা জার্নি এখানে হবে। ওই দিক থেকে আসলে কাছাকাছি জৈন্তা হিল রিসোর্টে যেখানে আমরা আগে ছিলাম, সেখান থেকে আসলে আরেকটু কম টাইম লাগে, 15 থেকে 17 মিনিট এরকম একটা টাইম। বাট ইদার ওয়ে চেষ্টা করবেন সূর্যোদয়ের মানে সাথে সাথে কিন্তু শাপলা বোঝার টাইমার শুরু হয়ে যাবে। সো সূর্যোদয় যখনই হবে আপনার সৌন্দর্য তত কমতে থাকবে। তো সূর্যোদয়ের একদম পিক টাইমটা হলো আপনার জন্য পারফেক্ট টাইম। ওই আধা ঘন্টা আপনি 7:30 7:15 ভিতরে যেই টাইমটা পাবেন, দ্যাট ইজ দ্য বেস্ট টাইম। এভাবে প্ল্যান করবেন।
ধরেন দিনে মানুষ কিরকম আসে? ঘুরতে আসে। আর আপনার এখানে মাঝি কতজনের মতো আছেন নৌকা চালান? 100। শাপলা কতক্ষণ থাকে এরকম ঠিকঠাক মতো? 11টা। তো রোদের তাপের রোদের তাপ যত বেশি বাড়বে সকাল বন্ধ হয়ে যাবে। আর কোন মাস থেকে কোন মাস মূলত আসে মানুষজন এখানে? নভেম্বর থেকে। আর শেষ হয় কোন দিকে শাপলা? শেষ হয় ফেব্রুয়ারি। আগে আসতে বলার আরেকটা কারণ হলো এইটা, যে এখানে একটু পরেই মানুষের অনেক ভিড় হয়ে যাবে, যেখানে আপনার ছবির মধ্যে ডানে বামে অন্যান্য মানুষজন আসা শুরু করে দিবে। সো আপনি যদি চান একটা আনইন্টারাপ্টেড ফ্রেম যেখানে আপনি সুন্দর করে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, অথবা সম্পূর্ণ নির্জনতায় জাস্ট পাখির শব্দ শুনতে থাকবেন, সেটাও যদি চান তাহলে আপনার সবার আগে চলে আসাটাই সবচেয়ে ভালো ডিসিশন। এখানে খরচ নিয়ে একটু বলে রাখি, এখানে নৌকার ভাড়া বিজিবি নির্ধারিত। সো 1 ঘন্টার জন্য আপনার নৌকার ভাড়া পড়বে 400 টাকা। আর আপনি যদি সাথে ফটোগ্রাফার নিয়ে নৌকায় উঠতে চান অথবা ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে চান, তাহলে তারা অবাছাইকৃত ছবির জন্য 3 টাকা করে এবং বাছাইকৃত ছবির জন্য 5 টাকা করে রাখবে আপনার কাছ থেকে। এবার হোটেলে ফেরার পালা। হোটেলে ফিরে বুফে ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি এখানে বুফে ব্রেকফাস্টটাকে ওরা টেবিলেই সার্ভ করে দেয়, বাট আনলিমিটেড অ্যামাউন্টে থাকবে। আপনি যতবার বলবেন ততবারই নিয়ে আসবে, আইটেম লিমিটেড। আমাদেরকে সার্ভ করেছিল মুরগির মাংস, ডিম, সেটার সাথে আলু ভাজি, আর হচ্ছে কি ডাল আর পরোটা। রাতের বেলা ঘোরার সময় বলেছিলাম রিসোর্টে প্রচুর ফল গাছ, মেইনলি কামরাঙ্গা গাছ, বিলম্ব গাছ আছে। এগুলো মাটির মধ্যে পড়ে থাকে, আপনি পেরে নিলেও আসলে কেউ কিছু বলবে না, নিজে নিজে ওইখান থেকে পেরে বা কুড়িয়ে নিয়ে খেতে পারবেন। অ্যান্ড এরকম অনেকগুলো ট্রেইল আছে, হ্যাঁ, যেগুলো আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারবেন। সিঁড়িকাটা না, এরকম অনেকগুলোই ওয়ে আছে। এখান দিয়ে উঠে ওই পয়েন্টটা কনভার্ট করে যেটা রাতে। রিসোর্টের পাশেই যেহেতু লালাখাল, এখানেই ঘাট, এখান থেকেই নৌকা নিয়ে আসলে ঘোরা যায়। ঘাট থেকে যদি নৌকায় ওঠেন আপনাকে 0 পয়েন্ট অর্থাৎ ভারত বাংলাদেশের সীমানা পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসা হবে, সেখান থেকে আবার ঘাটে ব্যাক করানো হবে। মাঝখানে কয়েকটা জায়গায় হয়তো নেমে আপনাকে ছবি তোলার সুযোগও দিবে, বাট আমরা ভেবেছিলাম আসলে নৌকায় চড়াটা ওর্থ ইট হবে না, টাইমের সংকুলনও হবে না। এখানে একটা মাঠ আছে, এই মাঠের লোকেশনটা আমি গুগল ম্যাপে মার্ক করে দিচ্ছি। তো এই মাঠের এখান দিয়ে একটা খুব সুন্দর স্পট আছে, যেখানে আসলে আপনি নৌকায় করে ঘোরার চেয়ে আসলে এখানে বসে এনজয় করাটা ইজ মাচ মোর এনজয়েবল ইন মাই ওপিনিয়ন। সো দিস ইজ দ্য প্লেস। এখানে আসলে আমি কখনো টুরিস্ট দেখি নাই। কিছু নৌকা আসা যাওয়া করে আর ওই দিক দিয়ে কিছু কাজকর্ম হয় মানুষজনের। বাট এই জায়গাটা আমি আর আপু যখন 2021 এসেছিলাম তখন আবিষ্কার করেছিলাম। ওই মাঠটার এখান দিয়ে আসলে একটু হালকা পাথর বাইতে হবে, অল্প, খুব পরিশ্রমের বেশি কিছু নাই। বাট দিস ইজ দ্য প্লেস ইউ গেট আনইন্টারাপ্টেড, যতক্ষণ খুশি বসে থাকতে পারবেন। বাট বৃষ্টি শুরু হয়েছে, অ্যাজ ইউ সি দ্য ওয়েদার। সো ইয়া, এই রক ফরমেশনটায় অল্প একটু খাড়ির মতো একটা জায়গা আছে আর অনেকগুলা গর্ত আছে। সাপ দেখছি আমি। এক্সপ্লোর করার সময় হঠাৎ করে একটা গর্তের মধ্যে থেকে একটা সাপ ফনা তুলে বের হয়েছে এবং আবার গর্তে ঢুকে গিয়েছিল, বাট রিস্ক নেইনি। মেটে কালারের সাপ ছিল, সো আমার জেনারেল নলেজ বলে মেটে কালারের সাপ মানে বিষাক্ত হয়। সো আপনারা যদি এখানে যান অথবা এই আশেপাশে যে কোনো এরিয়াতেই যান, খুব সাবধান অ্যাবাউট দিস থিং।
আদারওয়াইজ আমি যদি এই জায়গার সেফটি নিয়ে কথা বলি, এখানকার মানুষ আসলে খুবই ফ্রেন্ডলি, ওনারা খুবই ভালো। আমরা এখানে আশেপাশে প্রচুর শিম গাছের এরকম মাচা করা, সো আশেপাশে কয়েকটা বাচ্চা ঘোরাফেরা করছিল, ওদেরকে আমার মা বলেছেন যে শিম দিতে পারবে কিনা, ওরা দৌড়ে এক ব্যাগ শিম একটা লাউ ম্যানেজ করে এনে দিয়েছে। আমরা ওদেরকে এটার প্রাপ্য মূল্য বুঝিয়ে দিয়েছি, কিন্তু ওদের আন্তরিকতাটা আমাদের আসলে চোখে লেগে গেছে। আবারও ফিরে যাব এই প্রত্যাশায় আজকের ভ্লগ এখানেই শেষ। কিনান বিশরী কে ভ্রমর কুন্তলা কিশোরী।